আমি ওনাকে প্রশ্ন করতে চাই, ত্রিপুরায় বাংলাদেশ থেকে রিয়াংয়ের আগমন কত সালে হয়েছিল একটা ঐতিহাসিক প্রমাণের দরকার অথবা প্রয়োজন মনে করি। যদি এমন কোনো তথ্য প্রমাণ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে না থাকেন, তাহলে আমি আশা করব যে উনি তার নিজের পরিচয় দিয়েছেন। ওনার বক্তব্যের বিষয় নিয়ে আমি এটাই বুঝি যে উনি বলেছিলেন যে এখানে রিয়াংরাও বাংলাদেশ থেকে এসেছিলেন কোনো এক সময়। ত্রিপুরীদের পরেই নাকি রিয়াংরা এই রাজ্যে এসেছেন ওপার থেকে অথবা বিভিন্ন দেশ থেকে। তার মানে উনি বলতে চাইছেন যে ত্রিপুরী জাতিরাও এখানের আদিবাসী নন, রিয়াংরাও আদিবাসী নন, আমরা সবাই আগত, এটাই বুঝাইতে চাইছে। তা আমি জানতে চাইব, আমি ওনাকে প্রশ্ন করব যে এখানে ত্রিপুরী জাতিরা কত সালে কোন রাষ্ট্র থেকে আগমন হয়েছে এরকম একটা প্রমাণ দেখা, এবং রিয়াংরা বাংলাদেশ থেকে কত সালে আগমন হয়েছে এটা তার একটা প্রমাণ সহকারে যুক্তি দেখানো হোক। এই প্রশ্নে আমি কেন গেলাম যে এখানে যখনই বেআইনি অনুপ্রবেশকারীর ইস্যু নিয়ে সারা ভারতবর্ষে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে প্রতিটি 150 কোটি মানুষের মুখে মুখে উচ্চারণ হচ্ছে, তখনই ওনার কাছে এই বক্তব্য উনি নিজেও মনে হয় বাংলাদেশ থেকে আগত, এটাই উনি পরিচয় দিয়েছেন আমি আশা করি। কাজেই আমরা সিভিল সোসাইটি কোনোদিন মনে করবো না যে সব বাঙালি বাংলাদেশি, সব মণিপুরি বা রিয়াং বাংলাদেশি, সব ত্রিপুরী বাংলাদেশি, আমি সেটা বলবো না। ভারতের সংবিধান রচনা হয়েছে ভারতের স্বাধীনতার পরে 1949 26শে জানুয়ারি থেকে ভারতের স্বাধীন রাষ্ট্রের সংবিধান কার্যকরী হয়েছে। সেই সংবিধান মোতাবেক যাদেরকে নাগরিক স্বীকৃতি দিয়েছেন সংবিধান, ওরা ভারতের নাগরিক হবেন। ভারতের সংবিধান যাদেরকে অবৈধ নাগরিক স্বীকৃতি দিবেন, সেটাই সংবিধানগতভাবে প্রমাণ হবেন যে ওরা অবৈধ অনুপ্রবেশকারী। সেই ক্ষেত্রে এখানে বাঙালি মুসলিম বা ত্রিপুরী জাতির কোনো প্রশ্নই আসে না। এখানে সংবিধান বিচার করবে, সংবিধান আইডেন্টিফাই করবে কে নাগরিক কে অবৈধ নাগরিক। তাই ওই সমস্যা থেকে মুক্তি পেতে আমি সিভিল সোসাইটির পক্ষ থেকে সকল দেশবাসীকে আবেদন রাখছি যে আপনারা এই আন্দোলনকে সফল করে তুলুন। আগামী প্রজন্মের জন্য আমরা বিদেশি অনুপ্রবেশকারী বা অবৈধ নাগরিকদের সমস্যার থেকে পরবর্তী প্রজন্মকে মুক্তি এবং অস্তিত্বের গ্যারান্টির জন্য সবাই একমত হয়ে সহযোগিতা করুন। এই